ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ধারাবাহিক প্রিপজিশনের লেকচার সিরিজের পার্ট 10 এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কিছু কনফিউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে কথা বলবো, যেগুলো সত্যিকার অর্থে আমরা আনসার করতে গিয়ে আহ, সমস্যার সম্মুখীন হই। So dear learners, I am sharing with you a screen. Please everyone have a look on the screen. Dear learners, আশা করি সবাই স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। Welcome to you all in Minhaj English tutorial, a learning kingdom for English lovers. আমি আর কোনো ধরনের কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ডিয়ার লার্নার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে লেকচার পার্ট 9 প্রিপজিশনের পার্ট 9 নিয়ে কথা বলবো। এখানে একটা বিষয় একটু খেয়াল করেন যে এগ্রি নামে একটা ভার্ব আছে, যার অর্থ হলো একমত হওয়া, রাজি হওয়া। এক্ষেত্রে আসলে বিভিন্ন প্রিপজিশন হতে পারে। কখন কোনটা হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। যে যদি আপনি আপনি কারো সাথে একমত হন, কোনো ব্যক্তির সাথে, কোন একটা পার্সন বা ব্যক্তির সাথে একমত হন, তখন এগ্রির পরে প্রিপজিশন উইথ হয়। যেমন আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, তখন প্রিপজিশন আসলে উইথ হয়। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। এবার যদি কোন একটা পয়েন্টে কোন একটা বিষয়ের উপর একমত হয়, তখন প্রিপজিশন অন হয়। এই যে অন দিস পয়েন্ট, আমি এই পয়েন্টে তোমার সাথে একমত, তাহলে আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। যেমন আবার বাট আই ক্যান নট এগ্রি অল দ্য প্রপোজাল, কিন্তু আমি তোমার সমস্ত প্রস্তাবের প্রতি আবার একমত না। যখন কোন একটা প্রপোজালে কেউ একমত হয় না, তখন প্রিপজিশন আবার টু হয়, প্রিপজিশন টু, এগ্রি টু হয়। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তির সাথে কেউ একমত হয় তাহলে এগ্রি উইথ হবে, আর কোন একটা পয়েন্টের উপর যদি একমত হয় সেটা এগ্রি অন হবে। আর যদি কেউ কারো প্রপোজালে একমত হয় বা ভিন্ন মত পোষণ করে, সেক্ষেত্রে এগ্রি টু হয়। এই যে দেখেন, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, অন দিস পয়েন্ট, এই পয়েন্টে, বাট কিন্তু আই ক্যান নট এগ্রি টু অল দ্য প্রপোজাল, বাট আমি তোমার সমস্ত প্রস্তাবের প্রতি একমত পোষণ করছি না। ঠিক আছে, এভাবে হবে। আবার ঠিক একইভাবে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে অ্যাংরি। অ্যাংরি মানে রাগান্বিত হওয়া। যদি আপনি কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হন, তাহলে অ্যাংরি উইথ হবে। একেবারে সহজ, অ্যাংরি তখন উইথ হবে। হি ইজ অ্যাংরি উইথ মি, সে আমার সাথে রাগান্বিত। এবার যদি কোনো কারণে রাগান্বিত হয়, এই যে তখন প্রিপজিশন ফর বসে, অ্যাংরি ফর। হ্যাঁ, অ্যাংরি ফর স্পিকিং এগেইনস্ট হিম, সে আমার সাথে রাগান্বিত কারণ আমি তার এগেইনস্টে কথা বলেছি, এজন্য, এই কারণে সে আমার সাথে রাগান্বিত। তাহলে যদি কোনো কারণে রাগান্বিত হয় তাহলে অ্যাংরি ফর হয়, আর যদি কারো কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হয় তাহলে অ্যাংরি উইথ হয়। আবার দেখেন, কেউ যদি কারো আচরণে রাগান্বিত হয়, আমি তোমার আচরণে রাগান্বিত, সেটা যদি বোঝায়, তখন আবার অ্যাংরি অ্যাট হয়, অ্যাংরি অ্যাট প্রিপজিশন, তখন অ্যাংরি অ্যাট হবে, অ্যাংরি অ্যাট। আই এম অ্যাংরি অ্যাট ইউর কন্ডাক্ট, আমি তোমার আচরণে ক্ষুব্ধ, রাগান্বিত। তাহলে কোনো ব্যক্তির সাথে কেউ রাগান্বিত হলে অ্যাংরি উইথ হয়, কোনো কারণে রাগান্বিত হলে অ্যাংরি ফর হয়, আর কারো কোনো আচরণে যদি রাগান্বিত হয় সেক্ষেত্রে অ্যাংরি অ্যাট হয়। দেখেন, সেটা আমি সামারি করে দিয়েছি এখানে, দেখতেই পাচ্ছেন। অ্যাংরি উইথ হবে কোনো ব্যক্তির সাথে হলে অ্যাংরি উইথ, ব্যক্তির সাথে হলে অ্যাংরি উইথ। আর যদি কোনো একটা বিষয়ের উপর কেউ রাগান্বিত হয়, একমত হয়, সেক্ষেত্রে অ্যাংরি অন। আর যদি কোনো প্রপোজালের প্রতি কেউ একমত হয় তাহলে অ্যাংরি টু। ঠিক আছে, অ্যাংরি উইথ এ পারসন, অ্যাংরি অন এ পয়েন্ট, অ্যাংরি টু এ প্রপোজাল। এভাবে মনে রাখতে হবে আপনাদেরকে বিষয়টা। তারপর দেখেন, কোন একজন ব্যক্তির সাথে যদি আপনি রাগান্বিত হন তাহলে অ্যাংরি উইথ এ পারসন। কোন কারণে যদি কোনো কারণে যদি রাগান্বিত হন তাহলে অ্যাংরি ফর সামথিং। আর কারো ওয়ান্স কন্ডাক্ট মানে কারো কোনো আচরণে যদি কেউ রাগান্বিত হয়, সেক্ষেত্রে অ্যাংরির পরে প্রিপজিশন অ্যাড হবে। সো এই বিষয়টা আপনারা একটু মনে রাখবেন। ডিয়ার লার্নার্স, এখন আমি আরো এরকম 3টি প্রিপজিশন নিয়ে একটু কথা বলবো। তার মধ্যে একটি হচ্ছে অ্যানয়েড। অ্যানয়েড মানে বিরক্ত হওয়া, অ্যানয় ভার্ব থেকে এসেছে। আপনি যদি কোনো ব্যক্তির সাথে বিরক্ত হন, তখন অ্যানয়েড এর পরে প্রিপজিশন উইথ হয়। ঠিক আছে, অ্যানয়েড উইথ। আই অ্যাম অ্যানয়েড উইথ হিম, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, আমি তার সাথে তার প্রতি বিরক্ত ছিলাম। কেন বিরক্ত ছিলাম? যদি আবার কোনো কারণে বিরক্ত হয়, তখন প্রিপজিশন ফর হয়।
প্রিপজিশন ফর। যেমন I was annoyed with him for being late, এখন প্রিপজিশন ফর হবে। সে দেরি করার কারণে আমি তার প্রতি বিরক্ত ছিলাম, আমি তার প্রতি বিরক্ত হয়েছিলাম কারণ সে দেরি করেছিল। তাহলে কেউ যদি কোনো ব্যক্তির সাথে বিরক্ত হয় তখন অ্যানয়েড উইথ হয়, আর যদি কোনো কারণে বিরক্ত হয় তখন অ্যানয়েড ফর হয় প্রিপজিশন। আবার একটা ভার্ব আছে, সেটা হচ্ছে আপিল। আপিল মানে আবেদন করা, আপিল মানে আবেদন করা। তো কেউ যদি কোনো কারো কাছে আবেদন জানায়, কারো কাছে কোনো ব্যক্তির কাছে আবেদন জানায় কোনো কিছুর জন্য, তখন আপিল টু, প্রিপজিশন টু হয়। হি আপিল টু দ্য টিচার, সে টিচারের কাছে আবেদন জানিয়েছিল ফর পার্ডন, ক্ষমা করে দেওয়ার জন্য। কোনো কারণে যদি কোনো কিছুর জন্য যদি কেউ কোথাও আবেদন করে বা আবেদন জানায়, সেক্ষেত্রে তোমার আপিল হয়। হি আপিল টু দ্য টিচার, সে শিক্ষকের কাছে আপিল করেছিল, আবেদন করেছিল ফর পার্ডন, কিসের জন্য? ক্ষমার জন্য। তখন প্রিপজিশন ফর হবে। কোনো কারণে বা কোনো কিছুর জন্য হলে প্রিপজিশন আপিলের পরে ফর হয়, আর যার কাছে করবে সেক্ষেত্রে আপিল টু হয়। আবার যদি কেউ কোন একটা কিছুর বিরুদ্ধে আবেদন করে, আপিল করে, তখন প্রিপজিশন এগেইনস্ট হয়, এগেইনস্ট হয়। যেমন হি আপিল এগেইনস্ট এ ভার্ডিক্ট অফ দ্য কোর্ট, সে কোর্টের রায়ের বিরুদ্ধে, অন্যায় বা কোনো কিছুর বিরুদ্ধে যদি কেউ আপিল করে, সেক্ষেত্রে হি আপিলড এগেইনস্ট এ ভার্ডিক্ট অফ দ্য কোর্ট, সে কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছিল, তখন আপিলড এগেইনস্ট হয়। তাহলে যার কাছে আপনি আপিল করবেন সেক্ষেত্রে আপিল টু হবে, কোনো কারণে কোনো কিছুর জন্য যখন করবেন তখন আপিল ফর হবে, আর যদি কারো বিরুদ্ধে বা কোনো কিছুর বিরুদ্ধে আপিল করেন, তখন আবেদন জানান, তখন এগেইনস্ট হয়, আপিল এগেইনস্ট হয়। এই যে দেখতে আমি এখানে সামারিটা করে দিয়েছি। আপিল টু হবে তখনই যদি আপনি কারো কাছে, টু সামওয়ান, কারো কাছে আপনি আবেদন জানাচ্ছেন, আর কোনো কিছুর জন্য যদি আবেদন জানান তখন আপিল ফর হয়, আর যদি কারো বিরুদ্ধে, কোনো কিছুর বিরুদ্ধে যদি আপনি আপিল জানান বা আবেদন করেন, তখন আপিল এগেইনস্ট হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ডিয়ার লার্নার্স, পরবর্তীতে আমি আরো কিছু এরকম কনফিউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে ধারাবাহিক লেকচার সিরিজ চলমান রাখার চেষ্টা করব। এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই অন্যকে শেয়ার করবেন, আর যদি এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবকিছুর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী লেকচারে আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।